শিরোনামে থাকা লাইনগুলোতে জায়গা না পেয়ে বইয়ের মধ্যেই কোনো এক আড়ালে থেকে যায় কিছু সুন্দর শব্দ। তাদের মান ভালো হলেও যথার্থ দাম পায় না। আর্জেন্টিনার মুখে হাসি ফোটানো অ্যানহেল দি মারিয়াও ফুটবলে তেমনই একটি অধ্যায়, যা অতি মূল্যবান হলেও যথার্থ মূল্যায়ন কখনোই পায়নি। দর্শক, অ্যানহেল দি মারিয়ার জীবন ও ক্যারিয়ার সম্পর্কে আরো বিস্তারিত শুনুন শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। হুমায়ুন আহমেদের লেখা বাকের ভাই চরিত্রে আসাদুজ্জামান তার অভিনয়ে যেমন আস্তে ধীরে কথা বলে নাটকটিকে তুলেছিল দেশের সর্বকালের সেরা জনপ্রিয়তায়, ঠিক তেমনি অ্যানহেল দি মারিয়াও আস্তে ধীরে নীরবে দলকে নিয়ে গেছেন সফলতার শীর্ষে। তবে নিজের নামটি সবসময় থেকে গেছে খবরের কাগজের শেষ পাতায়। এই তো কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে স্কোয়াডে জায়গা পাননি ডি মারিয়া। দেওয়া হয়েছিল বয়সের অজুহাত। তবে যার বুড়ো হাড়গুলো আজও এত মজবুত যে এখনো 18 কিংবা 25 বছরের যুবকের সাথে সমানে লড়ে যেতে প্রস্তুত, সেই ডি মারিয়া তো হাল ছাড়ার পাত্র নন। নিজেকে প্রমাণ করেছেন নিজের নামে। একটু পিছনে ফেরা যাক। অনেকেরই খেলোয়াড়ি জীবন নষ্ট হয় অসুস্থতার কারণে, অথচ শুনে কি অবাক হবেন না, এই অসুস্থতা থেকে রক্ষা পেতেই ডাক্তার পরামর্শ দিয়েছিলেন ডি মারিয়াকে খেলাধুলা করার জন্য। মাত্র 4 বছর বয়সে এক ধরনের অসুস্থতা দেখা দেয় মারিয়ার।